ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সম্প্রতি দেরাদুনে খুন হওয়া এঞ্জেল চাকমার পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে তিনি সংবাদ মাধ্যমের সামনে উত্তরাখণ্ড সরকার এবং সেখানের পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন যে এঞ্জেল চাকমার উপর এই বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সাম্প্রদায়িক এবং আঞ্চলিক বাষ্পের চরম বহিঃপ্রকাশ। এই বিষাক্ত আবহাওয়া ও ঘৃণার পরিবেশে এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী বলে তিনি দাবি করেন। বক্তা অত্যন্ত পরিতাপের সাথে জানান যে উত্তরাখণ্ড সরকারের পুলিশ এই ঘটনায় চরম অপেশাদারিত্ব ও উদাসীনতা প্রদর্শন করেছে। এঞ্জেলের যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল সেই সময় পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। ঘটনার 3 দিন পর পুলিশ হাসপাতালে আসে, তাও আবার এঞ্জেলের আত্মীয় স্বজনদের ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের পর। পুলিশের উপর কোনো চাপ না সৃষ্টি হয়তো তারা এফআইআর নিতেও রাজি হতো না। তিনি আরও অভিযোগ করে বলেন যে এঞ্জেলের চিকিৎসায় কোনো বাড়তি গুরুত্ব বা উন্নত ব্যবস্থা দেওয়া হয়নি। তিনি বিশ্বাস করেন যদি সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যেত তবে হয়তো এঞ্জেলকে অকালে প্রাণে হারাতে হতো। তিনি পুলিশের গাফিলতি এবং চিকিৎসা ব্যবস্থার দুর্বলতাকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রসঙ্গ টেনে জিতেন্দ্র চৌধুরী বলেন যে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে অপরাধীদের শাস্তি দেওয়ার বড় বড় কথা বললেও আদতে ঘটনার পর প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, অপরাধের গুরুত্ব থাকা সত্ত্বেও কেন সময়মতো ব্যবস্থা নেওয়া হলো না? বক্তা অবশেষে জানান যে বর্তমানে এই ঘটনার প্রতিবাদে সারা দেশে যে হল্লোড় ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে তা ইতিবাচক এবং এটি আরও আগে হওয়া উচিত ছিল। তিনি এঞ্জেলের অকাল প্রয়াণে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আমরা এসেছি এখানে মাছমারাতে। গত 9 ডিসেম্বর দেরাদুনে সেখানে একটা হিংসাত্মক ঘটনায় আমাদের ত্রিপুরাজ্যের একজন উজ্জ্বল নক্ষত্র MBA পড়ুয়া ছাত্র, পড়ুয়া না শুধু MBA-র একদম এই শেষ লগ্নে, এবং এই পরীক্ষা দেওয়ার পর একটা বহুজাতিক কোম্পানিতে ভালো একটা কাজও পেয়েছিল। সেই যুবক সেখানে সাম্প্রদায়িক হিংসায় আক্রান্ত হয়ে প্রায় 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা কষে শেষ পর্যন্ত 15 ডিসেম্বর তার জীবন নিভৃত হয়ে যায়। আমি এই এঞ্জেলের তার দাদু, মার বাবা এবং সেও এঞ্জেলের নিকট আত্মীয়, এবং এঞ্জেলের দাদু মার সাথে কথা বলছিলাম, এঞ্জেলের মার সাথে কথা বলেছি। এঞ্জেলের বাবা এবং ছোটো ভাই তারা একটা তাদের ধর্মীয় হিসাবে একটা মন্দিরে আছে, তাদের সাথে দেখা করার সুযোগ হয়নি। এই সমস্ত যে বৃত্তান্ত নিচ্ছিলাম কীভাবে ঘটনা হল, অত্যন্ত দুঃখজনক। প্রায় বিনা প্ররোচনায় সেখানে এই সারা দেশের মধ্যে যে একটা বিষাক্ত একটা আবহাওয়া চলছে, যে সাম্প্রদায়িক আঞ্চলিক এই বিষাক্ত আবহাওয়ার সুবলে পড়ে তার উপরে আক্রমণটা সংঘটিত হয়। তার চেয়েও আরো বেশি দুর্ভাগ্যের হলো উত্তরাখণ্ড সরকারের পুলিশ যে এরকম গুরুতরভাবে আহত হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা কষছে, কিন্তু 3 দিন বাদে পুলিশ এসেছে। তাও এই এঞ্জেলের আত্মীয়রা এরা সেখানে অনেক চিৎকার চেঁচামেচি করার পর তারপর পুলিশ কোনো রকমের লঘু ধারায় এই এফআইআরটা নিয়েছে। তারপরে যে হসপিটালে চিকিৎসিত হয়েছে, সরকারের তরফ থেকে তো অতিরিক্ত কোনো বা এরকম তার অবস্থা দেখে উন্নত ব্যবস্থা করার কোনো ব্যবস্থাই নেই। এখন যা তাদের কাছ থেকে যা শোনা, যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, হয়তো এঞ্জেল আহত হতেন কিন্তু বেঁচে ফিরতেন, তার মৃত্যু হতো না যদি ঠিক সেরকম সময় মতো ঠিক সেরকম চিকিৎসা হতো। এটাও হয়। একদিকে হলো সরকারের এই সম্পূর্ণ গাফিলতি পুলিশের, আরেকদিকে হলো
এই চিকিৎসার ক্ষেত্রে তো দুর্বলতা। যাই হোক, অ্যাঞ্জেলকে তোমরা ফিরে পাবো না, এবং ইতিমধ্যেই যে বিভিন্ন কোয়ার্টার থেকে এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়েছে। এটা ভালো, এটা আরও আগে থেকে হওয়া উচিত ছিল। এখন এর প্রতিকার চাইছেন, চাইছেন। কিন্তু আমি এই জায়গাতে বলতে চাই যে উত্তরাখণ্ড সরকারের যিনি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বেশ কিছু ভিডিওতে এবং নিউজ চ্যানেলে তার বক্তব্য শুনেছি, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন যারা एक्यूज्ड है उनको हम ये पकड़ाएंगे, ये इसका ন্যায় দিলায়েঙ্গে। কিন্তু তাৎক্ষণিকভাবে কেন এই ঘটনাটা হলো না? তারপরে এই দেরাদুন সিটির যে সিনিয়র এসপি, তার একটা বক্তব্য একটা টিভি চ্যানেলে এসছে, বলছেন इसमें कोई रेसियल एंगल नहीं है, সাম্প্রদায়িক কোনো দিক নেই। এটা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে হাসি তামাশার মধ্যে ঘটনা হয়েছে। তখন সেই সাংবাদিক, আমাদের দেশের একজন বিখ্যাত সাংবাদিক রাজদীপ সারদেশাই তখন জিজ্ঞেস করলো एसपी সাহেবকে, एसपी साहब आप क्या बोल रहा है, হাসি তামাশা में इसे छुरी लगाता है? এরপরে এই সিনিয়র এসপি সাহেবের মুখ বন্ধ হয়ে গেল। তো তার মানে হলো মুখ্যমন্ত্রী যে বলছেন যে ন্যায় দিলায়েঙ্গে, দোষীরা শাস্তি হবে। হ্যাঁ, ঠিক আছে, অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট মানে শাস্তি না। অ্যারেস্ট মানে হলো আসল যে অপরাধ, এটাকে উন্মোচিত করা না। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাহেবও তিনি একটু মাথা উঁচু করে ক্যামেরার দিকে দেখে তাকিয়ে কথা বললেন। এখানেই গুরুতর সন্দেহ। আসলে সঠিক দ্বারাই সঠিক তদন্ত করে এই দোষীদের সেই শাস্তি হবে কিনা। এরপরে অল্প কিছু টাকা দিয়ে বলছেন তা দায় সারিয়ে ফেলছেন। সাংঘাতিক মহানুভব। হ্যাঁ, এবং ওই যে বাড়িতে বাড়া থাকতেন, এরা তো অভিভাবক, ওইখানে এরাও তো এগিয়ে আসতেন। এদের তরফ থেকে কোনো ধরনের এই আত্মীয় স্বজনরা বলছেন। আমি আরও বলবো, হ্যাঁ, ত্রিপুরাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, তারপরে এডিসির যারা এখন তারা কথা বলেছেন, কিন্তু এরা অল্প কিছু টাকা চেক নিয়ে ছবি তোলাতে যত প্রাধান্য দিচ্ছেন, যে এই খুনের পেছনে যারা মূল অভিযুক্ত এদেরকে সেইভাবে সে আইনে সেই তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য যে ধরনের বক্তব্য ওঠানো উচিত ছিল, এটা নেই। বলতে বাধ্য হচ্ছে কারণে এই ক্ষেত্রেতে চুপ থাকলো। এবং আমি দাবি তুলব যে অ্যাঞ্জেলের বাবা বিএসএফে চাকরি করে, এখন মণিপুরে আর মাত্র 1 বছর চাকরির শেষ জীবন। ছোট ভাই বেকার, এখন লেখাপড়া করছে। তার মানে হলো তাদের আর রোজগারি থাকবে না। একটা তরতাজা যুবকের জীবনের মূল্য মাত্র 3-4 লাখ টাকা না। ত্রিপুরা সরকারের তরফ থেকে এই দাবি উত্থাপন করা উচিত উত্তরাখণ্ড সরকারকে, অ্যাঞ্জেলের পরিবারে অর্থাৎ তার ভাই মাইকেলকে এরকম একটা সুযোগ দাও। তার পক্ষে দেরাদুনিকে চাকরি করে, কিন্তু দেরাদুনের উত্তরাখণ্ড সরকারের দিল্লিতে অফিস আছে, এইসব জায়গাতেও ব্যবস্থা করা যায়, সে তার চিকিৎসাও শেষ করতে পারবে। আর উত্তরাখণ্ড সরকার যদি না করতে পারে, ত্রিপুরা সরকার ব্যবস্থা করুক, এই পরিবার যাতে বাঁচতে পারে। এটাই হবে ন্যায় বিচার। আর সেই আসামিদের সেই ধারায় যদি শাস্তি হয়, তখনই হবে ন্যায় বিচার। কিন্তু আরেকটা দিক দেখতে হবে, কেন এগুলি হচ্ছে। আজকে এই অবস্থা শুধু দেরাদুনে অ্যাঞ্জেলের খুন না, এই গতকালও আমরা দেখেছি আগরতলাতে এরকমই দিদার হোসেন নামে এক চালক, শুধু তার নাম বলেছে, তার কোন ধর্মের প্রকাশ পেয়েছে, এর উপরে যে ধরনের আক্রমণ হয়েছে, ঠিক এই দেরাদুনের ঘটনার মধ্যে কিসের লক্ষণ নেই? যে গত 10-11 বছর ধরে যে ঘৃণার চাষ, হেট ক্যাম্পেইন, বিভাজন, এর নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ
অ্যাঞ্জেলের ঘটনার পরে যেরকমভাবে সোচ্চার হয়েছেন, শুধু সোচ্চার হওয়া না, এটা বন্ধ করার জন্য আমাদের আরও বেশি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।